এটা হলো গাইস ঢাকা আগারগাঁও পুরান এয়ারপোর্ট বিমানবাহী জাদুঘর। নাই সবাই ভাই আড্ডা দিতে আছে জায়গায় চক করে। বুঝে বুঝে বেরি আড্ডা দিতে আছে দেখমু বুঝে বেরি সরম পাইছে এইটা আছে মুয়ার ভিতরে বুঝতে বলে বুইরা হয়ে গেছে খল কিনা বুইরা বিয়ান ওই দিকটা হবে। ওই ভাই এদিকে আগে যুদ্ধ করছে না না দিরাতে উঠবা ওইটা টিয়া লাগবো দিদার বাইরে উঠামো একটাতে উঠাবো ওই যে ওই হাওয়ারটা মাইনছের ভাই টাকা চুল খায় না আড্ডা দিতে আইসে কদি এসি সাইরা বইছে হ্যাঁ বৃষ্টিয়া রে কপাল আরে দোয়ান দিছে ওর গুষ্টি মারি গুষ্টি গিলা 150 টাকা দিয়ে 200 টাকা গেছে শেষ করে না ভাই এখন ভাই আজান দিছে না একটু পর দেখো মানুষের অভাব নাই না বিকাল টাইম মানুষের এটা দিয়ে এখন খালি ফাঁকা একজন বয়ে থাকে যেটা উঠবো যে উঠবো সেটা জানা না এটি কিন্তু অরিজিনালটাই যুদ্ধের সময় যে একটা বেডি উড়ে হ্যাঁ এটি যুদ্ধ করছে বেডি উঠতেছে উঠতে মজাটা পাইবো কি আমরা 907 যাবো হেলিকপ্টার ওই ভাই এই হেলিকপ্টারের উপরে আমরা ছবি তুলছিলাম ওই তোমার দেখাইছি না আমি উঠবে না ওই টাঙ্কি রানে উঠটা আগ লাগালে একটা বড় বড় ছিল ওই 909 সামনে ওই সামনে ওইটাই ছিল সবচেয়ে পাওয়ারফুল যুদ্ধের সময় এই 908 এত পাওয়ারফুল ছিল পাওয়ারফুল থাকবে না 2টা করে মিসাইল এটার মধ্যে আর এই ব্যাগটা ওই যে ছিল না ওই ভ্যানে মনে হয় সবাই আড্ডা মারছে ওই ভ্যানে মানে সবাই আড্ডা মারছে এটা কি দেখাইলি তারা কামাল এটি বোম মিসাইল এটি দিয়ে মারে ওই যে প্লেনটা দিয়ে লয়ে গেছিল হো হো ওই যে আহ অনেক বোমগুলি দেখে আই এই বোমগুলি দেখতে সুন্দর আছে তো দেখেন এই যে বোমের সব তথ্য বোমের সব তথ্য মতো দিয়া লাগছে জায়গায় হ্যাঁ এটা একটা কিনা লয়ে যাও যাই তুমি লাগে লাগতে আইবো মাইরা দিব আর বাড়িতে ওই ভাই ওই যে ওইদিকে খালি দাও না ওই দিক দিয়ে আগে প্লেন উঠতো আর এদিক দিয়ে উঠতো এদিকে এত পার্কের মতো বানাই লাগছে হ্যাঁ এটা আরো অনেক বড় তো ওই যে ওইটার ভিতরে গেলে টিকিট কেটে ঢুকতে ওই যে অগদারে গেলে এই যে 42 বাড়াই এই যে টিকিট কাউন্টার দিদার ভাই জিগাও লাগে এই যে প্রবেশ মূল্য এইটুক জায়গার মধ্যে ঢুকবো তা আবার 10 টাকা দেওয়া লাগবে করে গোষ্ঠী গিলাই
ভাই আহ আমরা পার্কের ভিতরে জায়গা ওই তো এটা পার্ক না ওই বেটা নাম আমি উঠবো এখন যাইয়া ভিডিওটাতে উঠ পেলেন সব এটা ইন্ডিয়া থেকে চুরি করে লিয়েছে মনে হয় মনে হয় ইন্ডিয়ার লোক দেওয়া ইন্ডিয়ার বেড়া চুরি করছিল আবার বাংলাদেশের বেড়া যুদ্ধ করে লিয়েছে হ্যাঁ পুরানি তো যুদ্ধ করার পর নষ্ট হয়ে গেছে না হ্যাঁ এটা তো চলে না না যে নষ্ট ঠিক করতে না এটা তারা ইঞ্জিনিয়ার দিয়ে ঠিক করে থাকে ওই ভাই এই প্লেনটা মানে ধ্বংস হয়ে গেছিল পরে ওইটার পাতাই না তুইছে ছবি দেওয়া আছে আও যাই ওই যে ওই মাঠ দিয়া যাও এই মাঠ দিয়ে আই নাই পার্কে এই মাথায় গাছে টাটতে আইছি ওই ভাই ইতিয়া ভাই কি কইছে এটা আকাশ ছিদ্র হইয়া পরে যাই তো শান্তের দেশে তো ক্ষণে বইতে একজন মানুষ বিয়ার পরে এই যে তোর বাড়ির লোক হবে 5 বছর পরে সব মানুষ বই আছে আইসক্রিম খেলে পিঠা খারে আর পিঠা লাগে না কোনটা দুইটা কিনছে দেখ 40 পানি কিনা খেমটা টিকটক করে ভাই বেরিয়ে ওই যে সাদা উড়ি জানাতে মোবাইল দুটো পানি পেতো কিনে খাইতো না ওই ভাই এই মাছের মুখটা পানি না বারো পানি নাই হাতটা ধুইতাম ওই যাই অন্ত হাত দিয়ে আই আমি হ্যাঁ না বক গুলি লড়ে সরে নাকি তাই এই বক গুলি লড়ে সরে নাকি ওই কুমির এক জায়গায় খাড়াই আছে ওই বক্স মনে করে মাইসে ধরে খাড়া করে হয়েছে আবার সন্ধ্যার পরে ছবি তুলবি